হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সৃজন আ প্রমিস অফ কোয়ালিটি এডুকেশন। তো তোমরা আমাদের যে ভেক্টরের সিরিজটা চলছে সেটা দেখছো, তোমরা অলরেডি দেখেছো। অলরেডি আমাদের 3খানা ভিডিও চলে এসছে। তো আমরা এর আগে বেসিক্সগুলো কভার করেছি ভেক্টর নিয়ে। ভেক্টর জিনিসটা কি, ভেক্টর বেসিক্যালি আমাদের কিভাবে ডিল করে, ভেক্টর ডিফারেন্ট টাইপস অফ ভেক্টর ছিল আমাদের ওখানে, ভেক্টর কি কি ক্রাইটেরিয়ার জন্য ভেক্টর হতে পারে বলেছিলাম। কোনো একটা ভেক্টর বলেছিলাম, ধরো যে এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এর সাথে আলফা বিটা গামা কোণ করলে সেটা এক্সিস্ট করবে কিনা কি করে চেক করব, সেটা আমি বলেছিলাম কস স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার বিটা প্লাস কস স্কোয়ার গামা ইকুয়ালস টু 1 হবে। আর যদি বলেছিলাম এটা না হয় তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার গামা ইকুয়ালস টু কি হবে, 2 হবে। এটা আমরা জানি। তারপর আমরা ইউনিট ভেক্টরের কনসেপ্ট পড়েছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে ইউনিট ভেক্টরের মান হচ্ছে কত, 1 হয়। আর এটা বার করবো কি করে, কোনো একটা ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করলে আমরা কি পাই, ইউনিট ভেক্টর পেয়ে যাই। তারপর আমরা কি বলেছিলাম, তারপর আমরা আরও পেয়েছিলাম যে দেখো যে তোমাদের ওই প্যারালাল ভেক্টর বা সমান্তরাল ভেক্টর কিভাবে পাই, যে কোনো একটা ভেক্টর x1 বাই x2 ইকুয়ালস টু y1 বাই y2 ইকুয়ালস টু z1 বাই z2 করলে যদি ইকুয়াল মান পেয়ে যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, প্যারালাল ভেক্টর। তাহলে এগুলো আমরা করেছিলাম। তারপরে আমরা দেখলাম কার্টেসিয়ান কোঅর্ডিনেট, পোলার কোঅর্ডিনেট, কার্টেসিয়ান থেকে পোলার কি করে যাব, পোলার থেকে কার্টেসিয়ানে কি করে যাব, এগুলো আমরা কভার করেছি। তারপর আমরা কভার করেছি আগের লেকচারে, দেখবে যে দুটো ভেক্টর আছে তাদের মধ্যবর্তী কোণ কি করে বার করব। ধরো দেওয়া আছে থিটা ডিগ্রি কোনো একটা অ্যাঙ্গেল, তাই দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল কি করে বার করতে হয় সেটা আমরা বার করতে পারি। তারপরে আমরা দেখেছিলাম যে কোনো একটা ভেক্টর আমার গিভেন দেওয়া আছে, সাপোজ ধরো সেই ভেক্টরের যদি এক্স অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, জেড অক্ষের সঙ্গে কত কোণ উৎপন্ন করবে, সেটাও আমরা বার করতে পারতাম। তো আজকে আমরা নতুন যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডিশন অফ টু ভেক্টর। কি পড়বো, অ্যাডিশন অফ টু ভেক্টর। অ্যাডিশন অফ টু ভেক্টর, দুটো ভেক্টরের আমরা কি পড়বো, অ্যাডিশন পড়বো। ওকে, যোগফল পড়বো, অ্যাডিশন অফ টু ভেক্টর। তো অ্যাডিশন অফ টু ভেক্টর যদি আমরা যাই তাহলে আমরা বেসিক্যালি দেখো এই ভেক্টরের যোগ বা বিয়োগগুলো আমাদের অনেকগুলো সূত্র দেওয়া আছে বইয়ে, দেখবে সামান্তরিকের সূত্র দেওয়া আছে, ত্রিভুজ সূত্র দেওয়া আছে। তো এই যে সূত্রগুলো দেওয়া আছে, এই সূত্রগুলো থেকে আমরা পড়ে বলি যে না সামান্তরিকের সূত্রটা মুখস্থ করবো, বা ত্রিভুজ সূত্র বা বহুভুজ সূত্র। অ্যাকচুয়ালি সূত্রগুলো সবকটাই একই, বহুভুজের সূত্রটা থেকে বাকি সূত্রগুলো আসে। ঠিক আছে, মানে আমরা যদি ভেক্টর ল মানে পলিগন ল অফ ভেক্টর অ্যাডিশন দেখি তাহলে সেখান থেকে আলটিমেটলি রিডিউস হয়ে কে আসে, আমাদের এই ট্রায়াঙ্গুলার ল বা প্যারালোগ্রাম ল। তো সামান্তরিকের সূত্র বলো বা তোমাদের ত্রিভুজ সূত্র বলো, সেটা কিন্তু একটা মানে বলো ওই যে পলিগন ল, সেখান থেকে আলটিমেটলি আসছে। তাহলে আমরা বলছি যে ভেক্টরের দুখানা ভেক্টরের যে আমার কি বলবো ভেক্টর সাম বা অ্যাডিশন কি করে করবো সেটা আমরা চেক করতে পারি। সাপোজ ধরো কোনো একটা ভেক্টর আছে এরকমভাবে, কি আছে, একটা ভেক্টর এইভাবে আছে, ভেক্টর এ, ধরো এই ভেক্টরটা হলো এ ভেক্টর। ওকে, আর একটা ভেক্টর ধরো এইভাবে আছে, ধরো এটা বি ভেক্টর, ভেক্টর বি। ওকে, আর এখানে অ্যাঙ্গেলটা যেটা উৎপন্ন করে সেটা ধরো থিটা। ওকে, অ্যাঙ্গেলটা কত উৎপন্ন করেছে, থিটা। তাহলে যদি এরকম বলে এই দুটো ভেক্টরে আমাকে সাম বার করতে বলে, কি বলে এটা একটা ভেক্টর আর এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরে আমাকে বলো ভেক্টর অ্যাডিশন কত হবে, সাম কত হবে, তাহলে আমি ডাইরেক্ট করতে পারবো না। সাপোজ ধরো যদি বলতো যে 5 নিউটন বল আর 2 নিউটন বল ডাইরেক্ট যোগ করে দাও, তাহলে 7 নিউটন বলা সম্ভব নয়, কারণ এটা ভেক্টর। কি বললাম, এটা ভেক্টর, ভেক্টরকে আমরা বীজগণিতের মতো করে যোগ করতে পারি না। তাহলে এই এ আর বি কে আমরা ডাইরেক্ট যোগ করতে এইভাবে পারবো না, যে না এ প্লাস বি ডাইরেক্ট যোগ করে দেবো, এরকমভাবে হয় না, কারণ এটা ভেক্টর। তাহলে একে নির্দিষ্ট রুল ফলো করতে হবে, এর অ্যাডিশনের রুলস ফলো করতে হবে। তাহলে একটা ভেক্টর যদি এ হয় আর একটা ভেক্টর যদি বি হয়, তাহলে এই দুটো যোগ করবো কি করে, দেখো এদের একটা যদি ভালো করে দেখো, তাহলে মধ্যবর্তী কোণ যদি একে সামনের দিকে এগিয়ে দাও, তাহলে দেখো টেল টু টেল অ্যাড করো। আমরা বলেছিলাম ভেক্টরের কোণ কিভাবে নির্ণয় করবো, যে টেল টু টেল অ্যাড করে দেবো, দিয়ে স্মলার অ্যাঙ্গেল নেবো, তাহলে যদি সামনের দিকে এগিয়ে দাও তাহলে থিটা অ্যাঙ্গেলই পাবে। তাহলে আমি এখানে বলতে পারি একটা জিনিস, যে অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি কি হবে, এ অ্যান্ড বি ভেক্টর কী হবে বলো, সেটা হচ্ছে থিটা, তাই না, থিটা হচ্ছে। এবার আমাদের যে লটা আছে, অ্যাডিশন লটা যেটা আছে, ভেক্টর ল অ্যাডিশন যেটা আছে ত্রিভুজ সূত্র, সে কি বলে, এইভাবে যদি দুটো ভেক্টর মানে একটা দেহ ত্রিভুজ ধরি আমরা, তা ত্রিভুজের দুটি বাহু সন্নিহিত বাহু, পরপর দুটি বাহুকে যদি ধরি এরকমভাবে, আর সেটা যদি পরপর নেওয়া হয়, একটা দেখো হেড টু টেল, তো হেড টু টেল বা টেল টু হেড এইভাবে নেওয়া হয়েছে, তো একই ক্রমে গৃহীত হচ্ছে, একই অর্ডারে, দেখো টেল টু হেড, টেল টু হেড, তাহলে একই ক্রমে গৃহীত দুটি ভেক্টর, কি বললাম, একই ক্রমে গৃহীত দুটি ভেক্টর যদি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুকে নির্দেশ করে, কি বললাম, একই ক্রমে গৃহীত দুটি ভেক্টর যদি ত্রিভুজের সন্নিহিত দুটি বাহুকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, দেখো বিপরীত ক্রমে, দেখো অপোজিটে
এটা এইভাবে যাচ্ছিল, এইভাবে যাচ্ছিল, তো এইভাবে আসার কথা ছিল অপোজিটের দিকে, কিন্তু এইভাবে কি হয়েছে, অপোজিট দিকে গেছে, মানে এটা উল্টো হওয়ার কথা ছিল যদি আমি যদি একই ক্রম নিতাম, কিন্তু কি নিলাম, ক্রমটা আমি অপোজিট নিলাম। তাহলে কি বললাম যে একই ক্রমে যদি পরপর দুটি ভেক্টরকে মানে কি করি আমরা, একই ক্রমে গৃহীত করি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহুতে, তাহলে বিপরীত যে বাহুটা কি করছে, এই ত্রিভুজটিকে ক্লোজ করছে। বিপরীত যে বাহুটি বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি এই ত্রিভুজটাকে ক্লোজ করছে, সেই বাহুটি এই ভেক্টর দুটির যোগকে মানে যোগ করার ফলে যে যোগের মান, সেই যোগের মান এবং দিককে নির্দেশ করবে। আর এটাকে কি বলা হবে, রেজাল্ট্যান্ট বা লব্ধি বলা হবে। তাহলে এটাকে আমরা বলি আর দিয়ে প্রকাশ করি। কি দিয়ে প্রকাশ করি, আর দিয়ে। তাহলে আমরা বোঝাতে পারলাম জায়গাটা কি হলো, যে একই ক্রমে গৃহীত, দেখো টেল টু হেড, তাহলে একই ক্রমে গৃহীত দুটি ভেক্টর যারা যদি কোনো সন্নিহিত বাহু একটি ত্রিভুজের সন্নিহিত দুটি বাহুকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি এই ভেক্টর দুটির লব্ধির মানকে এবং দিককে প্রকাশ করবে। তাহলে এই দুটোকে যোগ করলে কোন দিকে লব্ধি পাবো, এই ডিরেকশনে লব্ধির মানটাও পাবো আর দিকটাও পাবো। বুঝতে পারলাম? আচ্ছা, এটা তোমরা একটু এর থেকে যে তোমাদের বই আছে, ছায়ার বই বা যে কোনো বই থেকে লিখে নিতে পারো। সো মানে ত্রিভুজের লটা এবার আমরা এটা প্রমাণ করবো যে মান স্যার কত হবে। তাহলে এটা দেখো থিটা কোণ করেছে, তো আমি বলতে পারি যে স্যার এটাকে একটু বাড়িয়ে দিই, এটাকে সমবাহু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ করলাম। কি করলাম, সমকোণী ত্রিভুজ করার মতো চেষ্টা করলাম। দেখো ড্র করছি এটাকে এইভাবে। তাহলে এটা যদি তুমি নাও, তুমি জানো এটা কি হবে, এটা দেখো থিটা কোণ উৎপন্ন করেছে। কি এটাকে ধর নাম দাও, ধর এ, ধর এটা বি, এটাকে সি যদি নাম দাও, আর এটাকে ডি নাম দিয়ে দাও। ওকে, এ বি সি ডি। তাহলে এ বি বাহুটা হচ্ছে তোমার এ, বি আর সি বাহুটা হচ্ছে বি, আর এ আর সি বাহুটা হচ্ছে আর। তাই এটা রিপ্রেজেন্ট করছে। থিটা অ্যাঙ্গেল আছে, তাহলে আমি বলছি কস থিটা কি হয়, এটা থিটার অপোজিট কোণ সবসময় লম্ব, থিটার অপোজিট কোণ লম্ব। তাহলে যদি আমি বলি কস থিটা ভূমি বাই অতিভুজ হয়, তাহলে ভূমির মানটা তো এটা বি আর ডি, আর অতিভুজ হচ্ছে দেখো বি আর সি। তাহলে কস থিটা ইকুয়ালস টু কি হবে, কস থিটা ইকুয়ালস টু হবে ভূমি বি আর ডি বাই অতিভুজের মানটা কি বি আর সি। তাহলে বিডি ইকুয়ালস টু কি হবে, দেখো বিসি এর মান কত, বি আছে, বিসি এর মান বি, তাহলে আমরা কি বলতে পারি, বিডি ইকুয়ালস টু বি কস থিটা। তাহলে এখানে তুমি কি পেয়ে যাবে, এটার মান পাবে বি কস থিটা। ওকে, সিমিলারলি তুমি যদি দেখো এই যে ডি আর সি এর মান কত হবে, আমরা যদি সাইন থিটা বার করি কত হবে, সাইন থিটা ইকুয়ালস টু কি হয় বলো, তাহলে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে হচ্ছে লম্বর মান কত, ডিসি বাই কি হবে বিসি। তাহলে বিসি, এবার বিসি এর মানটা কি হয়, বি দেখো দেওয়া আছে, আমরা দেখেছি বিসি এর মানটা। তাহলে হচ্ছে ডিসি ইকুয়ালস টু কি হবে, বি সাইন থিটা, তাহলে এটার মানটা কত পেয়ে গেলে তুমি, বি সাইন থিটা। ওকে, এটা পাওয়া গেল আপাতত। এবার আমরা সমকোণী ত্রিভুজ যখন পেয়ে গেছি, দেখো এ ডি সি একটা কি সমকোণী ত্রিভুজ। তাহলে এডিসি ত্রিভুজের জন্য আমরা কি বলতে পারি স্যার, যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা পিথাগোরাসের ল লাগিয়ে দেবো। তাহলে অতিভুজের স্কোয়ার মানে আর তার স্কোয়ার ইকুয়ালস টু কি পাবে বলো, ইকুয়ালস টু পাবে দেখো এ আর ডি তার স্কোয়ার, এডি তার স্কোয়ার প্লাস কি হবে ডি আর সি তার স্কোয়ার, ডি সি তার স্কোয়ার। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এবার দেখো এখানে কি হচ্ছে, তাহলে জায়গাটা যে এডি এর মানটা আমরা কত পাবো, এডি কে দেখো এ বি প্লাস বিডি লিখতে পারি। কি পারি, এ বি প্লাস বিডি তার স্কোয়ার প্লাস ডিসি তার স্কোয়ার, এটা লেখা যেতে পারে। দেখো এ ডি সেটা কি নিয়ে গঠিত, এ বি আর বি ডি নিয়ে গঠিত। এ বি এর সঙ্গে যোগ করো কাকে, বিডি কে, তাহলে কি পেয়ে যাবে, এডি পাবে। তাহলে এ বি এর মান কত, এ বি এর মান দেখো এখান থেকে আরো দূর, সেটা হচ্ছে এ ভেক্টর, তাহলে এ ভেক্টর পেলাম। সঙ্গে কি আছে, বিডি এর মান কত, বি কস থিটা তার স্কোয়ার দিলাম, প্লাস কি পাবো, ডিসি এর মান কত হচ্ছে, ডিসি এর মান হচ্ছে বি সাইন থিটা, মানে বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়েছে। আচ্ছা, এবার দেখো এখান থেকে কি পাওয়া যাবে, তাহলে এ স্কোয়ার যদি আমরা ফর্মুলায় ভাঙি প্লাস 2ab cos থিটা প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, বি স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, দেখো এখানে পড়ে আছে আগে থেকে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা।
এবার যদি এখান থেকে বি স্কোয়ারটায় কমন নাও তাহলে দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যার মান কত 1। তাহলে আমরা কি বলবো, স্যার এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দেখো বি স্কোয়ার কমন নিয়ে এসো, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কি হবে 1, তাহলে কি লিখে দিলাম ওটাকে বি স্কোয়ারটাকে আগে, প্লাস কি হবে 2ab cos থিটা, 2ab cos থিটা, এই মানটা তোমরা পেলে। তাহলে আর এর মানটা যদি আমি এদিকে ফ্রেশ করে লিখি, তাহলে আর ইকুয়ালস টু কি হবে বলো, আর ইকুয়ালস টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। এটাই হয়ে গেল কার মান, লব্ধির মান বা রেজাল্ট্যান্টের মান, এই যে আর এর ভ্যালুটা বলছিলে। তাহলে আমি কি বলেছিলাম ত্রিভুজ সূত্রতে ভালো করে দেখো, যে সন্নিহিত দুটি বাহু, যদি সন্নিহিত ত্রিভুজের দুটি বাহু যদি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, কোনো একটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করে, দুটি ভেক্টরকে মানে এবং দিকে প্রকাশ করছে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত যে তৃতীয় বাহুটি যেটা হচ্ছে এই ত্রিভুজটাকে ক্লোজ করছে, সেই তৃতীয় বাহুটি হবে কার, এই ভেক্টর দুটির রেজাল্ট্যান্ট মানে লব্ধি, আর সেটাকে মানে আর দিকে প্রকাশ করছে। তাহলে এই দিকে কি হবে, তার ডিরেকশন। তাহলে স্যার মান তো পেয়ে গেলাম, এবার ডিরেকশনটা কি করে বার করবো, তাহলে এই অ্যাঙ্গেলটা ধরলাম ধরো আলফা, কত ধরলাম আলফা, এবার মানটা পেয়েছি কত হলো, মান হচ্ছে তাহলে লব্ধির মান হচ্ছে কত, আর ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, অ্যাঙ্গেল বিটুইন এ আর বি। ওকে, আচ্ছা, আর এ স্কোয়ার এ আর বি হচ্ছে কি ভেক্টর, দুটো দেওয়া আছে যে দুটো ভেক্টর। আচ্ছা, এবার আমি বললাম যে স্যার মানটা তো পেলাম, তাহলে লব্ধির মানটা আমি পেয়ে গেছি, আর এর মানটা আমি এ বি আর থিটার মান বসছে কি করতে পারবো, বার করতে পারবো। যদি বলা হয় তাহলে আমাকে লব্ধির অ্যাঙ্গেলটার মানে এই যে এটা কোন ডিরেকশনে আছে কি করে বার করব, তাহলে আমি ধরলাম যে এ ভেক্টর সাথে আর যে লব্ধি, সেই লব্ধি বা রেজাল্ট্যান্টটা এ ভেক্টরের সাথে আলফা কোণ উৎপন্ন করে। তাহলে আমি যদি ট্যান আলফা বলি কত হয় বলো, কি বললাম যে এ ভেক্টরের সাথে রেজাল্ট্যান্টটা আলফা কোণ উৎপন্ন করেছে, তাহলে আমরা কি বলবো ট্যান আলফা ইকুয়ালস টু, আমি দেখি তাহলে কত হয় বলো, ট্যান আলফা মানে লম্ব বাই ভূমি, তো লম্বের মান কত আছে বি সাইন থিটা, বি সাইন থিটা বাই কি হবে দেখো ভূমি, ভূমি মানে হচ্ছে বি ডি সরি এডি, এডি মানে হচ্ছে এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে ট্যান ইনভার্স বি সাইন থিটা, বি সাইন থিটা বাই এ প্লাস বি কস থিটা, এ প্লাস বি কস থিটা। ওকে, তাহলে তুমি কি পেয়ে গেলে, কোন ডিরেকশনে হচ্ছে এক্স মানে আলফা যে এ ভেক্টরের সাথে এই অ্যাঙ্গেলেও থাকছে। ওকে, তাহলে আমি মানও পেয়ে গেলাম, দিকও বার করে নিতে পারলাম। ওকে, তাহলে এটা হচ্ছে পুরো প্রসেস, এইটাকে একদম মাথায় গাঁথিয়ে নাও, সব অঙ্ক অলমোস্ট এটা দিয়ে সব মানে তোমাকে করতে লাগবেই, শুধুমাত্র এই চ্যাপ্টার নয়, আমরা যেখানে যেখানে ভেক্টরের অ্যাপ্লিকেশন, মেকানিক্স এন্টায়ার মেকানিক্সে তোমার এই জিনিসটা লাগবে, কারণ মেকানিক্সে ভেক্টর থাকবেই থাকবে, আর সেখানে ফোর্সের গল্প আসবেই আসবে, আর সেখানে তুমি এখানে তুমি নিতেই হয় ফোর্স বলো বা আদার্স যে ভেক্টর কোয়ান্টিটি বলো, সেগুলো এলেই তোমাকে এটাকে লতে লাগাতে হবে। ওকে, সেকেন্ড কথা হচ্ছে আমাকে ডিরেকশনে বার করতে দিতে পারে, তাহলে এটা তো একদম মাস্ট, এই দুটোকে মনে রাখতেই হবে। ঠিক আছে, তাহলে কি বললাম আর ইকুয়ালস টু কি হয় রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, যেখানে থিটাটা হচ্ছে এ আর বি এর মধ্যবর্তী কোণ, আর এটাকে এইভাবে বার করতে হয়। যারা 11-এর পরীক্ষা দেবে তারা কিন্তু তাদেরকে এটা লিখতে অনেক সময় প্রমাণ করতেও বলে যে এটা কত হবে। ঠিক আছে, দেখো ত্রিভুজ সূত্রটি প্রমাণ করো, এরকমভাবে লিখতে দেয়, বা ত্রিভুজ সূত্রটি বিবৃতি করো, এভাবে ত্রিভুজ সূত্র বিবৃতি কি বললাম তাহলে, যে এ আর বি দুটো যদি কি হয় ভেক্টর হয়, যারা ত্রিভুজের দুটি বাহুকে পরপর নির্দেশ করে একই ক্রমে, ক্রমটা কিন্তু একই, দেখো এটার টেল টু হেড, টেল টু হেড, এইভাবে একই ক্রমে। তাহলে বিপরীত ক্রমে যে বাহুটা আমরা গৃহীত করব, যেটা হচ্ছে মানে ত্রিভুজটিকে বদ্ধ করবে, সেই বাহুটি এই দুটি ভেক্টরের মানকে আর দিককে নির্দেশ করবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এটাকে একটু পজ করে তোমরা লিখে নাও। ওকে, তাহলে আমরা কি পড়লাম, যে দুটো ভেক্টরের আমরা অ্যাডিশন শিখলাম, কিভাবে যে না যদি এ আর বি যদি দুটো ভেক্টর হয়, একটা ভেক্টর যদি তোমাকে দেওয়া থাকে এ ভেক্টর, আর আরেকটা ভেক্টর যদি থাকে বি ভেক্টর, আর এদের মধ্যবর্তী কোণ অ্যাঙ্গেল বিটুইন দিস ভেক্টর যদি থিটা দেওয়া থাকে, তাহলে আমরা বলতে পারবো এদের যে লব্ধির মান, সেই লব্ধির মান আর ইকুয়ালস টু কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। করা যাবে? আশা করি করতে পারবে। এটা একদম মুখস্থ রেখে দাও, ঠিক আছে? এটা ভেক্টরের লব্ধির মান একদম মুখস্থ করো, রেজাল্ট্যান্ট। ওকে,
আচ্ছা, এবার একটা জিনিস ভালো করে নোটিস করে দেখো, যদি আমি কিছু স্পেশাল কেস বলি যেগুলো তোমার করতে জীবনে মানে তোমার জীবনটাকে আসান করে দেবে, মানে ভাবনাগুলোকে ভালো করবে, আর এখান থেকে কোয়েশ্চেন এসছে। সাপোজ ধরো আমি বললাম লেট কি থিটার মান হয়েছে ধরো 0 ডিগ্রি, থিটার মান কত আছে 0 ডিগ্রি, মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ইন দ্যাট কেস কি হবে দেখো, আর ইকুয়ালস টু কত পাবে, আর ইকুয়ালস টু পাবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর cos 0 এর মান কত, cos 0 এর মান হয় 1, তাহলে এখানে 1 পুট করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এটা কি পাবে বলো, রুট ওভার এ স্কোয়ার, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab থাকছে ইন্টু 1 মানে 2ab আলটিমেটলি। তাহলে তুমি কি পাবে, এটা এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, তাই না? তাহলে এ প্লাস বি যদি হোল স্কোয়ারের সূত্র পাও, তাহলে এখানে তার রুট আছে, তাহলে কি হবে আর ইকুয়ালস টু তুমি পাবে এ প্লাস বি, ডাইরেক্ট এ প্লাস বি পেয়ে গেলে। হয়েছে? আর একটা জিনিস মাথায় গেঁথে নাও যে দুটি ভেক্টরের লব্ধির মান ম্যাক্সিমাম কত হয়, তাদের ডাইরেক্ট যোগফল। কি বললাম, দুটি ভেক্টরের ম্যাক্সিমাম মান কত হতে পারে, তাদের ডাইরেক্ট যোগফল হতে পারে। যখন তাদের মান 0 ডিগ্রি হয় তো তাদেরকে আমরা ডাইরেক্ট যোগ করতে পারবো। মানে ধরো সাপোজ ধরো তুমি এখানে দাঁড়িয়ে আছো, ঠিক আছে, এটা তুমি ধরো, আর এদিকে কি আছে, তোমার দুটো বন্ধু তোমার 2 হাত ধরে টানছে, ওকে, মানে 1 হাত ধরে টানছে, এদিকে ধরো তোমাকে 5 নিউটন বলে টানলো, আবার এই হাত ধরে ধরো আর একটা বন্ধুর সঙ্গে সঙ্গে আরেকজন বন্ধু তোমাকে টানছে 10 নিউটন বলে, একজন টানছে 5-এ আর একজন টানছে 10-এ, তা তুমি কত বলে এদিকে আসবে, সেটা ডাইরেক্ট যোগ করতে পারবে 15-তে, ডাইরেক্ট কত যোগ করতে পারবে 15 নিউটন, কারণ কি এদের মধ্যবর্তী কোণ 0 আছে, তাই জন্য দেখো কি হচ্ছে, ডাইরেক্ট তুমি এদেরকে যোগ করতে পারলে। ওকে, তাহলে দুটো ভেক্টরের ম্যাক্সিমাম মান কত হতে পারে, তাদের ডাইরেক্ট যোগফল। তাহলে আমি এখানে কি বলতে পারি, লব্ধি আর ম্যাক্সিমাম কত হতে পারে, ডাইরেক্ট এ প্লাস বি, বুঝতে পেরেছি, তাহলে ডাইরেক্ট যোগফল। আচ্ছা, এবার যদি আমি বলি আর একটা কেস ধরো, লেটস সে যে থিটার মান হয়ে গেছে 180 ডিগ্রি, কত ডিগ্রি হয়েছে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে যদি থিটার মান মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, তাহলে ইন দ্যাট কেস আমরা কি করব দেখো, আর এর মান কত হবে, আর ইকুয়ালস টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 cos 180, আর cos 180 মান কত হয় তোমরা জানো -1 হয়, কত, cos 180 মান -1, তাহলে কি হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটার মান -1, এবার যদি গুণ করে দেখো তাহলে এটা মাইনাস চলে আসবে, কি হবে, এটা মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে যদি পাচ্ছ এ স্কোয়ার বি প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab পাচ্ছ, কারণ এই মাইনাসটা কি হবে এখানে চলে আসছে, কারণ গুণ হয়ে আসে। তাহলে এখানে কি পাবে, রুট ওভার, দেখো এটা কার সূত্র পড়ে যাবে, বেসিক্যালি আমি এখানে যদি মাইনাসটাই কেটে তোমাদের লেখার জন্য বুঝিয়ে দিলাম, তো মাইনাসটা এখানে লিখে দিলাম। এবার তাহলে কত হবে, 2a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে, কি পড়বে, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে রুট আছে, তাহলে কি হয়ে যাবে, আর এর মান হবে ডাইরেক্ট এ মাইনাস বি, ডাইরেক্ট করতে পারলাম এ মাইনাস বি, মানে যদি হয় থিটার মান 180, তাহলে তাদের আমরা ডাইরেক্ট কি লিখে দিতে পারবো, এ মাইনাস বি করে তাদের মানটা নিয়ে চলে আসতে পারবো। এবার জানবে এটাই হয় কি একটা দুটো ভেক্টরের মধ্যে মিনিমাম রেজাল্ট্যান্ট যদি কেউ চাও তাহলে সেটা হবে এ মাইনাস বি, ম্যাক্সিমাম যদি হয় তাহলে এ প্লাস বি। তাহলে লব্ধির মিনিমাম মান কত হতে পারে, এ মাইনাস বি, আর একটা রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান কত হতে পারে, এ প্লাস বি। তাহলে এখানে আমি বলতে পারি আর মিনিমাম সেটা কত হলো, এ মাইনাস বি, দুটোর মধ্যবর্তী ডাইরেক্ট মাইনাস করে দিলে। মানে এটা কি বোঝার চেষ্টা করো, যদি সাপোজ তুমি এখানে ধরো দাঁড়িয়েছিলে, আবার তোমাকে আঁকছি, ধরো এটা তুমি, ওকে, এবার তোমার এই হাত ধরে একটা বন্ধু ধরো 7 নিউটন বলে টানছে, আর এই একটা বন্ধু ডাইরেক্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেল, দেখো মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, ধরো 5 নিউটন বলে টানছে, তুমি কোন দিকে যাবে, 7 নিউটন বলের দিকে যাবে, কারণ এটা বেশি বল আছে, কত বেশিতে যাবে, তোমাকে 2 নিউটন বল তোমার প্রযুক্ত যাবে, নেট প্রযুক্ত বল 2 নিউটন, তাহলে কি করে পাবে, ডাইরেক্ট মাইনাস করে পাবে, কারণ মধ্যবর্তী কোণ হয়ে গেছে 180 ডিগ্রি। তাহলে এবার একটা ভালো করে দেখো, রেজাল্ট্যান্টের সবচেয়ে মিনিমাম মান কত হতে পারে, এ মাইনাস বি, তাহলে একটা রেজাল্ট্যান্টের সবচেয়ে মিনিমাম মান হতে পারে ডাইরেক্ট এ মাইনাস বি করলে, ম্যাক্সিমাম মান কত হতে পারবে এ প্লাস বি। তাহলে একটা দুটো মানে কি বলবো, যে দুটো ভেক্টরের লব্ধির ম্যাক্সিমাম মান বা রেজাল্ট্যান্টের ম্যাক্সিমাম মান হচ্ছে এ প্লাস বি, আর দুটো ভেক্টরের মিনিমাম মান লব্ধির মান হচ্ছে এ মাইনাস বি। তার মানে ঘটনা হচ্ছে এর থেকে মিনিমাম আর হতে পারে না,
এর থেকে লব্ধির মান ম্যাক্সিমাম দুটো ভেক্টরের হতে পারে না। তাহলে এই যে রেজাল্ট্যান্ট, ভালো করে বোঝার চেষ্টা করো, লব্ধির মিনিমাম মান, দুটো ভেক্টরের লব্ধির মিনিমাম মান এর থেকে ছোট হতে আর পারবে না, আর লব্ধির ম্যাক্সিমাম মান এর থেকে বড় হতে আর পারবে না। ডাইরেক্ট কত হবে? a প্লাস বি। মিনিমাম সবচেয়ে কত হবে? a মাইনাস বি। তাহলে ঘটনা হচ্ছে বাকি মানগুলো লব্ধির এই ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে বিলং করবে, বাকি সমস্ত মান রেজাল্ট্যান্টের a প্লাস বি আর a মাইনাস বি এর মধ্যে বিলং করবে। তাহলে আমি রেঞ্জও যদি বলা হয়, একটা রেঞ্জ, লব্ধির রেঞ্জ কত হতে পারে? তাহলে রেঞ্জ হতে পারে লব্ধির, দেখো লব্ধি যদি আর হয় তার রেঞ্জ হচ্ছে কি, কোথায় কোথায়? ম্যাক্সিমাম মান কত হতে পারে? a প্লাস ডাইরেক্ট বি, a প্লাস বি ডাইরেক্ট করে দেবো, সেটা হবে কি ম্যাক্সিমাম মান, কার? লব্ধিটা। আর মিনিমাম মান কত হতে পারে? মিনিমাম হচ্ছে এদের বিয়োগফলটা, ডাইরেক্ট বিয়োগ করে দেবো a মাইনাস বি, যখন এরা কিসে থাকছে, মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার দেখো এর মান যদি ছোট হয় তাহলে এটা মাইনাসে পেয়ে যাবে, আমি মান নিয়ে কাজ করছি, তো আমি এটাকে মড দিয়ে দিলাম। কি করলাম? মড। তাহলে আর এর একটা রেঞ্জ হয়ে গেল, লব্ধির কি হয়ে গেল? রেঞ্জ। মানে আর ভেক্টরটা, লব্ধি ভেক্টরটার ম্যাক্সিমাম মান কত হতে পারে? a প্লাস বি। মিনিমাম মান কত হতে পারে? a মাইনাস বি। আর তার মধ্যে যে কোনো মান থাকতে পারে, যে কোনো মান হতে পারে থিটার উপর ডিপেন্ড করে। ওকে, তাহলে এটা আমরা পেয়ে গেলাম একটা জিনিস থেকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার তুমি একটা জিনিস ভালো করে জেনে রাখো, একটা খুব ক্রুশিয়াল পয়েন্ট বলবো। সাপোজ ধরো একটা বললো ভেক্টরের মান 7, একটা ভেক্টরের মান বলা আছে 7, 7 ধরো 7 মানে ইউনিট কিছু আছে 7, একটা ভেক্টরের মান 7, আর একটা ভেক্টরের মান ধরো 5, আর একটা ভেক্টরের মান 5। তাহলে কি বললাম? একটা ভেক্টরের মান 7 আর একটা ভেক্টরের মান 5, আর আমি বললাম এদের লব্ধির মান হচ্ছে 1। কি বললাম? একটি ভেক্টর ধরো a, তার মান হচ্ছে 5, আর একটি ভেক্টর ধরো b, তার মান হচ্ছে 7, একটা 7 একটা 5। বললাম এদের রেজাল্ট্যান্টের মান হয়েছে 1। এটা কি হতে পারে? কোনো দিন হতে পারে না, কারণ এদের মিনিমাম মান কত হতে পারে? তাহলে 7 মাইনাস 5, মিনিমাম মান 2, ম্যাক্সিমাম কত হতে পারে? 7 প্লাস 5 মানে 12। তাহলে ভেক্টরটার লব্ধির মান 2 থেকে 12-র মধ্যে বিলং করবে, মানে 2 এর কম হবে না আর 12-র বেশি হবে না। তাহলে তুমি যখন বললে যে স্যার একটা ভেক্টরের মান 7, একটার মান 5, আর এদের লব্ধির মান হচ্ছে 1, এটা কিন্তু হবে না, কারণ লব্ধির মিনিমাম মান কত হতে পারে? এক্ষেত্রে 7 মাইনাস 5 2 হতে পারে, তুমি কি বলেছো 1, তাহলে এটা কিন্তু হতে পারে না। সাপোজ যদি বলতো যে এ ভেক্টরের মান 5, বি ভেক্টরের মান এ ভেক্টরের মান 7, বি ভেক্টরের মান 5, আর এদের হচ্ছে লব্ধির মান 15, লব্ধির মান 15, সেটাও কিন্তু হতে পারে না, কারণ 5 আর 7 যোগ করে তুমি 12 পাবে। ম্যাক্সিমাম মান কত হতে পারে? 12 হতে পারে, লব্ধির ম্যাক্সিমাম মান 12, কিন্তু কোনোদিন কি হবে না? 15 হবে না। বোঝাতে পেরেছি? আশা করি বুঝে গেছো। তো এটাকে ফ্রেশ করে তুলে নাও। ওকে, এবার দেখো এই কোয়েশ্চেনটা আমরা করব, ঠিক আছে? আমরা অলরেডি দেখলাম কিভাবে হয়, ভেক্টর দুটির, একটা ভেক্টর তার লব্ধির মান কিভাবে কোন রেঞ্জের মধ্যে বিলং করে, বললাম যে a প্লাস বি থেকে a মাইনাস বি এর মধ্যে বিলং করবে। তো এবার দেখো যে আমরা যদি বলি, কোয়েশ্চেনটা দেখো, দুটি ভেক্টরের প্রতিটির মান p, দুটি ভেক্টরের প্রতিটির মানই বলা হয়েছে p দেওয়া আছে। ওকে, আর এদের লব্ধির মানও বলেছে p, দুটি ভেক্টরের মান p, এদের রেজাল্ট্যান্টের মানও p, মানে a এর মান p, b এর মান p, আর হচ্ছে তোমার আর এর মানটাও p। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত হবে? এটা কিন্তু একটা ভালো অঙ্ক, একটু স্টার মার্ক দিয়ে রাখবে, ঠিক আছে? মনে রাখবে, এটাকে মনে রাখার চেষ্টা করবে, কারণ এটা ডাইরেক্ট কোয়েশ্চেন চলে আসে অনেক সময়, তো আমরা অ্যান্সার মেরে বেরিয়ে যাবো। ওকে, অ্যান্সারটাই জাস্ট মনে রেখে দেবে, দুটি ভেক্টরের প্রত্যেকটার মান যদি p হয় আর এদের মধ্যবর্তী কোণ, এদের লব্ধির মানও p হয়, তাহলে আমার মধ্যবর্তী কোণটা কত হয়। ওকে, তাহলে দেখো আমি বললাম যে স্যার আমরা জানি কি রেজাল্ট্যান্ট r ইকুয়ালস টু কি হয়? √a² প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। ওকে, এবার আমাকে বলেছে দেখো আর এর মান কি? লব্ধির মানটা বলা আছে p, তাহলে কি হবে? p ইকুয়ালস টু √p² প্লাস p² প্লাস 2p ইন্টু p, মানে p² আবার cos থিটা। ওকে, এবার এটাকে স্কোয়ার করে দাও y পক্ষকে, তাহলে p² ইকুয়ালস টু কত হবে? 2p² প্লাস 2p² cos থিটা, 2p² cos থিটা। এবার এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে কত হবে? দেখো যদি আমি বলি 2p² cos থিটা ইকুয়ালস টু কত হবে? একটা p² ওদিকে চলে যাবে। ওকে, তাহলে এবার দেখো ওদিক দিয়ে ভাগ করো, cos থিটা ইকুয়ালস টু কত পাবে? cos থিটা ইকুয়ালস টু পাবে, তাহলে দেখো আমার এটা p² ক্যান্সেল হয়ে গেল, তাহলে পাবে 1/2, 1/2। তাহলে থিটার মান কত হবে? থিটার মান হবে, সরি দেখো এখানে মাইনাস আসবে একটা, এখান থেকে, কারণ cos থিটা দিকে নিয়ে গেলে হ্যাঁ মাইনাস আসবে এখানে, দেখো একটা মাইনাস, ঠিক আছে?
কস থিটাটা এদিকে থেকে গেল, এদিকে যদি টুটাকে নিয়ে আসো মাইনাস টু পি স্কোয়ার, আজকে সিঙ্গেল পি স্কোয়ার, তাহলে মাইনাস পি হবে, তাহলে এখানে মাইনাস হাফ আসবে। ওকে, মাইনাস হাফ, তাহলে কস থিটার মান কত আসবে? মাইনাস হাফ কখন হয়? 120 ডিগ্রিতে, তাহলে মাইনাস কত হলো? 120 ডিগ্রি এর অ্যান্সার হয়ে যাবে। মাইনাস 120 করছি, অনলি 120। ওকে, অনলি 120, কারণ মাইনাস হাফ আছে আগে, মাইনাস হাফটাকে আমি প্রপারলি লিখে দিচ্ছি, এটা মাইনাস হাফ। ওকে, তাহলে হয়ে গেল এটা অ্যান্সার। তাহলে এটাকে পজ করে তুলে নাও। ওকে, তাহলে দেখো যে আমরা কোয়েশ্চেন করেছি, এবার এই কোয়েশ্চেনটা দেখো লেখা আছে, সেকেন্ড কোয়েশ্চেন যেটা আমরা করছি, যে কোন শর্তে a প্লাস বি এর মানটা কি a মাইনাস বি এর মানের সঙ্গে সমান হবে। বলেছে কোন শর্তে a প্লাস বি এর মানটা ম্যাগনিটিউড a মাইনাস বি এর ম্যাগনিটিউডের সঙ্গে সমান হবে। আর এটা তোমার দেখো নিট 2016, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2016তে, আর কেভিএসেও 2015তে এসছে, ঠিক আছে, এবং এছাড়াও অনেকবার এসছে, অনেক প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন তুমি দেখবে, অনেক জায়গাতেই দেখতে হবে এটাকে। ওকে, তাহলে চলো অঙ্কটা করে ফেলি। অঙ্কটা করার ক্ষেত্রে তুমি দেখবে প্রথম কথা a প্লাস বি ইকুয়ালস টু a মাইনাস বি কোন শর্তে হবে, আমাদেরকে মানটা বলে দেওয়া আছে কত, a প্লাস বি কী হবে, a মাইনাস বি এর সঙ্গে সমান হবে, কী হবে, a মাইনাস বি এর সঙ্গে সমান হবে। এবার আমরা জানি a প্লাস বি যদি হয় কী করে করতে হবে, এর মানটা কী করে বার হয়, তাহলে মানটা বার হয় আমরা জানি রুট ওভার স্যার, ধরে নিলাম যে মধ্যবর্তী কোণ আছে থিটা, এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা, তাহলে কি করতে পারবো আমরা স্যার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, 2ab cos থিটা। ওকে, আর এদিকে কী হবে বলো, এদিকে যদি করি তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab cos থিটা, কারণ কি আছে এখানে মাইনাস আছে, তাই না, সো মাইনাস করি তাহলে কি মাইনাস 2ab cos থিটা, দুটোরই মধ্যবর্তী কোণ কত আছে, থিটা আছে, সেজন্য কি হলো, cos থিটা হলো। আচ্ছা, এবার এটাকে উভয় পক্ষ থেকে বর্গ করে দাও, তাহলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে পাবে কি, তাহলে পাবে হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা, এদিকে কি পাবে, স্কোয়ার সমান দিয়ে প্লাস বি স্কোয়ার, অবভিয়াসলি মাথায় এগুলো দাগ মেরে দেবে সবগুলোর, কারণ ভেক্টর, মাইনাস 2ab cos থিটা। তাহলে এদিকে দেখো এ স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল, এ স্কোয়ার বি স্কোয়ার ক্যান্সেল, কারণ উভয় পক্ষে সেম টার্ম, তাহলে একদিকে নিয়ে চলে আসো, তাহলে কত হবে, আমরা পাবো 4ab cos থিটা। এবার দেখো যে এ আর বি এই দুটোর মান তো কি নন জিরো, মানে অবভিয়াসলি ভেক্টর দেওয়া আছে, নন জিরো ভেক্টর, নাল ভেক্টর দেয়নি, এটা নয়, নাল ভেক্টর হলে বলে দিত, তাহলে আমরা কি করতে পারতাম, cos থিটা ইকুয়ালস টু কি পাবো, cos থিটা ইকুয়ালস টু পাবো দেখো 0, তাহলে থিটার মান কত আসবে, থিটার মান কততে 0 হয়, কসের মান কততে 0 হয়, থিটার মান 90তে স্যার 0 হয়। তাহলে আমি বুঝতে পারলাম, একটা ভালো করে দেখো, যে থিটার মান যদি 90 হয়, কি হয়, থিটার মান যদি থিটা ইকুয়ালস টু যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি পাবো, থিটা মানে কি এ আর বি এর মধ্যবর্তী কোণ, তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো এ প্লাস বি তার মড ইকুয়ালস টু এ মাইনাস বি তার মড। একদম মনেই রেখে দাও এটাকে, কি বলো, একদম এমআর স্টার দিয়ে এমআর দিয়ে লিখে দাও, মনে রেখে দাও যে এই শর্তে এ প্লাস বি ইকুয়ালস টু এ মাইনাস বি হবে কখন, যখন থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি, তাহলে এমআর করে দাও, মনে রাখবে। ওকে, এবার দেখো, এবারে এই কোয়েশ্চেনটার এক্স্যাক্টলি মডিফাইড ভার্সনটা দেওয়া আছে, তোমরা যদি বই খোলো তাহলে দেখবে, আমি বলছি ছায়ার বই, যদি তোমাদের কাছে ছায়ার বইয়ের এমসিকিউ এর প্রথম যে কোয়েশ্চেনটা আছে, এমসিকিউ এর প্রশ্নমালার, সেখানে এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, ঠিক আছে, একটু মডিফাইড হয়েছে। এবার দেখো বলেছে সেম কোয়েশ্চেন এখানে এসছে, বলেছে দুটি ভেক্টর যদি এ আর বি হয়, তারা যদি এই শর্তটাকে মেনে চলে, তাহলে কি হবে, কোন কোন অপশন কারেক্ট। প্রথম কথা দেখো, যদি এ আর বি সমান হতো, নট ইকুয়ালস টু 0, তাহলে আমি বলতাম এ প্লাস বি করলে কি হতো, ধরো আমি দুটোর মান সমান, তাই 2a হয়ে যেত, কারণ কিন্তু এটা 0 হয়ে যেত, এইটা কোনোদিন হবে না এই অপশনটা, কারণ যদি এ প্লাস এ রাখতাম তাহলে কত হতো 2a, আর এখানে এ মাইনাস এ করলে 0, তাহলে প্রথম কথা এই অপশন তো হবে না। আচ্ছা, এ আর বি এর মধ্যবর্তী কোণ কত পেয়েছি আমরা, 90 ডিগ্রি, মানে এ বি এর ওপর লম্ব। প্রথম কথা দেখো আমরা কোন শর্তে পেয়েছি, কোন শর্তে এ প্লাস বি ইকুয়ালস টু এ মাইনাস বি হয়েছে, যখন থিটার মান 90 ডিগ্রি, আর থিটার মান 90 ডিগ্রি কথার অর্থ কি হলো, যে এ আর বি একে অপরের ওপর লম্ব, তাহলে আমরা কি বলতে পারি যে না স্যার এ আর বি একে অপরের ওপর লম্ব, তাহলে অবভিয়াসলি স্যার এই অপশন কারেক্ট হবে। আচ্ছা, এবার দেখি, এবার বলেছে দেখো এ আর বি সমান হবে নট ইকুয়ালস টু 0, এটা তো কোন কথা, এটাই হবেই না, প্রথম কথা ভুল করেছি আমরা, আগে দেখে নিয়েছি, চেক করেছি। আর বলেছে এ আর বি প্যারালাল হবে, আগে তো বললাম ভাই এ আর বি পরস্পরের উপর লম্ব, প্যারালাল তো হবে না, তাহলে এই অপশনও কাটা। এবার ডি অপশন বলেছে দেখো, হয় A0
বা বি জিরো। আচ্ছা, এর মান 0 বা বি এর মান 0, দুটোর মধ্যে চেক করে দেখি। যদি এখানে এ এর মান 0 পুট করো তাহলে কি পাবে, দেখো এটাকে কি দেওয়া আছে, এ প্লাস বি আর দেওয়া আছে ইকুয়ালস টু মড এ মাইনাস বি। তাহলে কি, যদি এ এর মান 0 পুট করো তাহলে কি হবে, প্লাস বি মড ইকুয়ালস টু মড অফ মাইনাস বি, রাইট? এর মান যখন 0 হয় তাহলে বি প্লাস বি, এখানে বি ইকুয়ালস টু বি পেয়ে গেলে, অবভিয়াসলি বি ইকুয়ালস টু বি, কারণ মডে আমাদের কি নিচ্ছি, পজিটিভ ভ্যালুটাই। আর যদি বি এর মান 0 করে দাও তাতেও দেখো বি এর মান 0 পুট করো তাহলে এ ইকুয়ালস টু এই পাবে, তার মানে এটা ঠিক হলো। আচ্ছা, বি এর মান 0 হলেও সেম কেস, তাহলে এই অপশনটা ঠিক হয়েছে। ওকে, আচ্ছা এবার দেখো এখানে একটা স্টেটমেন্ট বলেছে যে যদি এ আর বি দুটো ভেক্টর হয় যারা এইটাকে ফলো করে তাহলে এ আর বি এর মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি। একদম অ্যাবসলিউটলি কারেক্ট স্টেটমেন্ট, এই স্টেটমেন্টটা কারেক্ট। আচ্ছা, আমি আর একটা জায়গায় জুড়ে দেবো এখানে, যদি এরকম থাকতো, ধরো এ প্লাস বি ইকুয়ালস টু বলতো এ মাইনাস বি, কখন ঠিক হবে, এ মাইনাস বি। তো অবভিয়াসলি বুঝতে পারছো যখন তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তো ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে এই অপশনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যেত, মানে তুমি এখানে যদি বি এর মান 0 করতে দেখো তাহলে এ ইকুয়ালস টু এ, কিন্তু যদি এখানে যেহেতু মড নেই তুমি যদি এ এর মান 0 করতে তাহলে কিন্তু বি ইকুয়ালস টু মাইনাস বি, সেটা কিন্তু কারেক্ট হতো না। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু একটু ধ্যান রাখবে, এটা কিন্তু স্টার্ট করে রাখলাম সেই জন্য। ওকে, মানে এটা যেহেতু যখন মড ভার্সেন নয়, মানে কি আছে এখানে মড নেই আর এখানে মড আছে, তার ক্ষেত্রে একটা ক্ষেত্রে সমান হবে, যখন বি ইকুয়ালস টু অনলি 0 তখন কিন্তু এটা ঠিক হবে, অন্য ক্ষেত্রে কিন্তু হবে না। তাহলে এটা তোমরা পজ করে স্ক্রিনটাকে সুন্দর করে লিখে নাও। ওকে, তাহলে দেখো আমরা যে ত্রিভুজের সূত্রটা বললাম তার থেকে আমরা কি করতে পারলাম, লব্ধির মানটা নির্ণয় করতে পারছিলাম। তোমরা এর বাকি আমি অঙ্ক করিয়ে দিলাম, বাকি যত টাইপের অঙ্ক হয় তোমরা করো, আশা করি সলভ হয়ে যাবে। ওকে, যেগুলো একটা দুটো কোয়েশ্চেন আটকাবে তুমি আমাকে টেলিগ্রামে সেন্ড করো, বা তুমি আমাকে ডাইরেক্ট এতে দিয়ে দাও, মানে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দাও, বা আমাদের তোমার এতে দাও, কমেন্ট সেকশন দিয়ে দাও, টেলিগ্রাম চ্যানেলে দাও, আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপ করো, তোমরা পেয়ে যাবে। ওকে, তাহলে এবার অ্যান্সার আমি তোমাকে করে দেবো বা বলেও দেবো, ঠিক আছে, ভয়েস মেসেজ করে। এবার নেক্সট দেখো যে আবার তারপর দিন আমরা এখানে ডিসকাস করে দেবো প্রবলেমসগুলোকে নিয়ে, ঠিক আছে। আচ্ছা, ভেক্টর ল অফ পলিগন যেটা হয় বেসিক্যালি পলিগন বা বহুভুজ সূত্র, তাহলে আমরা এক্ষেত্রে দেখেছিলাম যে ত্রিভুজ সূত্রের ক্ষেত্রে দুখানা ভেক্টর থাকলে তার আমরা রেজাল্ট্যান্ট বা লব্ধির মান বার করতে পারছিলাম। যদি আমাকে একাধিক দিয়ে দেয়, মাল্টিপল ভেক্টর দিয়ে দেয়, তাহলে তার আমি কি করে রেজাল্ট্যান্ট বার করতে পারবো। এবার গল্পটা শোনো, যে পলিগন ল থেকে কিন্তু তোমার ত্রিভুজ ল আসে, বা মানে প্যারালেলোগ্রাম বা সামান্তরিকের লটা আসে, ঠিক আছে। সামান্তরিকের ল বলো বা ত্রিভুজ সূত্র বলো, সেটা আলটিমেটলি আসছে কোথা থেকে, পলিগন ল থেকে। এবার পলিগন লটা বেসিক্যালি কি বলে, যে আমরা একাধিক ভেক্টরকে, একাধিক মানে মোর দ্যান 2 3 4 এনিথিং হতে পারে, এন নাম্বার ভেক্টর হতে পারে, তাহলে সেই এন নাম্বার ভেক্টরকে বা একাধিক ভেক্টরকে যদি আমরা একই ক্রমে একটা পলিগনে সাজিয়ে নিই, কি করি, একই ক্রমে, তো ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর, একই ক্রমে সাজাচ্ছি, একই ক্রম বা একই অর্ডার, মানে হচ্ছে দেখো এটা টেল হেড টেল হেড, এইভাবে টেল হেড টেল হেড এইভাবে চলবে। তাহলে ধরো বি ভেক্টর, এটা ধরো সি ভেক্টর, এটা ধরো ডি ভেক্টর। ওকে, তাহলে বললাম এটা দেখো একটা বহুভুজের বিভিন্ন অনেকগুলো বাহু, কি হচ্ছে একটা বহুভুজ, পলিগনের একাধিক বাহু আছে, যেটা হচ্ছে এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর, ডি ভেক্টর। কিভাবে রেখেছি এদেরকে, একই ক্রমে একই অর্ডারে। তাহলে কি বলছে এই সূত্র, এই সূত্র বলছে বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি, বিপরীত ক্রমে গৃহীত যে বাহুটি এই পলিগনটিকে ক্লোজ করে। তাহলে দেখো লাল কালিতে যেটা আমি টানলাম, এটা হচ্ছে একটা ধরো আর ভেক্টর, এই আর ভেক্টরটাই করছে এই পলিগনটাকে ক্লোজ করছে আর অপোজিট ডিরেকশনে আছে। তাহলে বলছে এই ভেক্টরটি বাকি ভেক্টরগুলির মান আর দিককে, লব্ধির মান আর দিককে প্রকাশ করবে। কোন ভেক্টরটা, এই আর ভেক্টরটা সমস্ত বাকি ভেক্টরগুলোর লব্ধির মানকে এবং দিককে প্রকাশ করবে। তাহলে কি বললাম, যে একাধিক যে ভেক্টর বহুভুজের যদি বাহুগুলোতে আমরা একই ক্রমে বসিয়ে দিই, তাহলে যে বাহুটি বহুভুজটিকে বিপরীত ক্রমে গৃহীত, যে বাহুটি বহুভুজটিকে ক্লোজ করবে, বদ্ধ করবে, সেই বাহুটি হচ্ছে বা সেই বাহুটি বাকি ভেক্টরগুলির লব্ধির মানকে এবং দিককে নির্দেশ করবে। ওকে, তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, স্যার এখান থেকে কি বলতে পারি, দেখো আলটিমেটলি যে এটাকে যদি আমরা প্রমাণ করার চেষ্টা করি, কি করবো, সাপোজ ধরো এইরকমভাবে এখানে টেনে দিলাম একটা ভেক্টর, তাহলে এটা একটা দুটো তিনটে হয়ে গেল, তখন ত্রিভুজ সূত্রের মতো হয়ে যাচ্ছে। তাহলে সাপোজ ধরো এখানে কি বলতে পারি আমি, এটা ধরো বললাম R1 ভেক্টর, তাহলে R1 ভেক্টর সমান আমি কি বলতে পারবো বলো, R1 ভেক্টর সমান বলতে পারবো স্যার হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের যোগফল করেছি, ভেক্টর সাম। এবার দেখো তুমি যদি এখানে আর একটা এভাবে টানো, ধরো এটা R2, তাহলে R2 এখন কি হবে, R2 হচ্ছে দেখো R1 আর সি এটার যোগফলের সঙ্গে সমান হবে। তাহলে R2 কি হবে, R2 R2 ভেক্টর, R1 ভেক্টর আর সি, এটা দেখো একটা ত্রিভুজ সূত্র তৈরি করছে, ট্রায়াঙ্গেল ল, R1 R2 আর সি মিলে, তাহলে এটা অপোজিট ক্রমে বিপরীত ক্রমে গৃহীত বাহু, তাই না।
তাহলে আর ওয়ান প্লাস সি ইকুয়ালস টু আর টু, তাহলে আর টু ইকুয়ালস টু কি হচ্ছে আর ওয়ান প্লাস সি তার ভেক্টরের সাম হয়েছে। এবার যদি তুমি আবার দেখো আর টু ডি আর আর, আর টু ডি আর আর, এই তিনটে আবার কি করছে, এই তিনখানা আবার কি করছে ত্রিভুজের সূত্র ফেলে দিচ্ছে। তাহলে আমি বলতে পারি স্যার আর ইকুয়ালস টু কি হবে আর টু প্লাস ডি। এবার আর টু মানে কি, আর টু মানে দেখো এখানে কত আছে আর ওয়ান প্লাস সি প্লাস ডি এখানে পড়ে আছে। এবার আর ওয়ান মানে কি এ প্লাস বি, তাহলে আমি কি বলতে পারি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এদের ভেক্টর সামকে কে রিপ্রেজেন্ট করছে আর ভেক্টর। ওকে, তাহলে এটা হয়ে গেল তোমার ভেক্টরের সাম। ওকে, যেটা আমি কাজ সাহায্যে পেলাম পলিগন ল। এবার যদি বলতাম সাপোজ এই ভেক্টরটাকে আমি ঘুরিয়ে দিতাম, কি বললাম এই এটাকে, এটা তো তুমি লিখে নেবে, একটু পজ করে তোমরা লিখে নাও, আমি এরপরে কন্টিনিউ করছি জায়গাটাতে। দেখো এখানে কি হচ্ছে, যদি এই ভেক্টরটাকে আমি উল্টো করতাম, মানে ধর এদিকে না রেখে এর ডিরেকশনকে আমি উল্টে দিতাম, তাহলে একই ক্রমে হয়ে যেত না। তাহলে এখানে কি হতো আর এর মান মাইনাস আর হয়ে যেত। তাহলে সেক্ষেত্রে তো আমি এক্ষেত্রে এটার জন্য আমি যদি বলি যে আর এর মানটা কিছু আছে মাইনাস আর, তাহলে মাইনাস আর এখানেই পুট করছি ইকুয়ালস টু কি হতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। ওকে, এটা হয়তো তাহলে কি হতো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি মাইনাসটা এদিকে চলে গেলে প্লাস আর হয়ে যাবে ইকুয়ালস টু জিরো। মানে এই ভেক্টরটার যদি এরকমভাবে পুরো একই ক্রমে ঘিত হয়ে যায়, পুরোটা একই ক্রমে ঘিত হয়ে যায়, তাহলে ওই ভেক্টরের সাম কি হয়ে যাবে, পুরোটা লব্ধির সাম, পুরো লব্ধিটার মানই হয়ে যাবে জিরো। যদি একই ক্রমে কি হয়ে যায়, প্রত্যেকটা বাহুকে আমি ঘিত করি, প্রত্যেকটা বাহুকে একই ক্রমে ঘিত, মানে প্রত্যেকটা ভেক্টর একই অর্ডারে এসে একটা ক্লোজ পলিগন তৈরি করেছে। কি বললাম, প্রত্যেকটা ভেক্টর একই পলিগন, মানে পলিগনের একই দিকে একই অর্ডারে এসে কি করেছে, এটাকে একটা ক্লোজ পলিগন তৈরি করে দিয়েছে। তাহলে ইন দ্যাট কেস পুরো ভেক্টরটার সাম কত হবে, জিরো হবে। তখন এই ভেক্টরটাকে একটা নতুন ভেক্টর নাম দেওয়া হয়, সেটাকে বলে নাল ভেক্টর। কি বলে, নাল ভেক্টর। ওকে, কি বলা হয়, নাল ভেক্টর। নাল ভেক্টরের মান কত হয় তাহলে, স্যার জিরো হয়। তাহলে নাল ভেক্টর কখন হচ্ছে, বেসিক্যালি বললাম যদি আমার ক্ষেত্রে কোনো একটা ভেক্টরের মান কি আছে জিরো, কোনো একটা ভেক্টরের মান যদি জিরো হয় তখন সেটাকে বলে নাল ভেক্টর। আর নাল ভেক্টর এখানে এলো কেন, কারণ একই ক্রমে আমি কি যেহেতু করছি একই অর্ডার বা একই ক্রমে যে পলিগনের বাহুগুলোকে রেখে দিয়েছি, আর একই ক্রমে রেখে দেওয়ার জন্য এর মানটা কত হয়ে যাবে, এর মান হয়ে যাবে লব্ধির মান হবে জিরো। আর লব্ধির মান জিরো হয়ে গেলে সেটাকে বলা হবে, সেই ভেক্টরটিকে বলা হয় নাল ভেক্টর। তার নাল ভেক্টরের মান হয় কত, জিরো। আর ডিরেকশন কোন দিকে হয়, নাল ভেক্টরের ডিরেকশন এনিথিং হতে পারে, এনি ডিরেকশন। কি হতে পারে, ডিরেকশন এনিথিং বা এনি ডিরেকশন হতে পারে। এর ডাইরেকশন এনি ডাইরেকশন হতে পারে, ঠিক আছে, যে কোনো দিকে হতে পারে। তাহলে এটা হলো, এটা বুঝতে পারে নাল ভেক্টর জিনিস, এর অ্যাপ্লিকেশন। তাহলে আমরা আজকে কি পড়লাম, বেসিক্যালি ভেক্টর ল অ্যাডিশন পড়লাম, মানে ত্রিভুজ ট্রায়াঙ্গেল ল পড়লাম, তার থেকে কোয়েশ্চেন্স করলাম, আর পড়লাম পলিগন ল। তো পলিগন ল আর ভেক্টর যে আমরা পড়লাম তোমার অ্যাডিশন ট্রায়াঙ্গুলার ল, এই দুটোকে কভার করে ভালো করে তোমরা এই নোটস বানাবে, এর অঙ্কগুলো সমস্ত অঙ্কগুলো প্র্যাকটিস করবে। আমি কিছু অঙ্ক তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলেও দিয়ে দেবো। ওকে, আর তোমরা তোমাদের যা প্রবলেম থাকবে করতে গিয়ে সেগুলো কিন্তু আমাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দিয়ে বা তোমাদের যে কমেন্ট সেকশনের মধ্যে থেকে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট সেন্ড করে দাও, আমি তোমাদেরকে সেগুলো রিপ্লাই করে দেবো, বা আমি তোমাকে ভয়েস মেসেজে তোমাদেরকে বুঝিয়ে দেবো, বা সেই কোয়েশ্চেন্সগুলোকে নিয়ে আমি এখানে প্লট করে বলে দেবো। ওকে, তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ। সামনের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে, বাই।